হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি কথা গল্পে সিরিয়ালের গল্পটা নিয়ে। তো তোমাদের সামনে আজকে তুলে ধরবো 23শে এপ্রিল মানে 23rd এপ্রিলের গল্পটা কি হলো। কথার এদের জীবন কি ছাড়খাড় হলো, নাকি কথা ফিরে এলো, নাকি অন্য কেউ এদের জীবনে ফিরে এলো। তো এই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক গল্পটায় কি হলো। তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আরেকটা জাস্ট কথা বলে রাখতে চাই শুরু করার আগে। আমার আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে কিছু কাজকর্ম হচ্ছে, তাই জন্য তোমরা হয়তো ড্রিলিং মেশিনের সাউন্ড পাবে। আমি কিন্তু জানলা দরজা সবই বন্ধ করে ভিডিওটা শ্যুট করছি, যাতে তোমাদের যখন আমি গল্পটা বলবো কথা সিরিয়ালে সম্পূর্ণভাবে কোনো বিনা বাধায় কোনো কিছু অসুবিধা না করে যেন তোমরা শুনতে পারো, সেটারই ব্যবস্থা করেছি। কিন্তু তা সত্ত্বেও আমি কিন্তু ড্রিলিং মেশিনের শব্দ পাচ্ছি, তাই তোমাদের যখন কথা সিরিয়ালের গল্পটা হবে, যখন তোমাদের বলবো সেই সময় যদি পাও আমাকে ক্ষমা করে দিও। এটা জেনারেলি হয় না, আজকে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে এই ফ্ল্যাটে, তাই জন্য এরকম হয়েছে। তো যদি একটু পাও একটুখানি ক্ষমা করে দিও। আমি তাও একটু জোরেই বলার চেষ্টা করছি বা করব যখন কথা সিরিয়ালটা বলবো। তো আশা করি তোমরা পুরোটাই শুনতে পাবে। তো প্লিজ যদি কিছু অসুবিধা হয় আমাকে ক্ষমা করে দিও, একটু মানিয়ে গুছিয়ে নিও। চলো তাহলে শুরু করা যাক কথা গল্পের কথা সিরিয়ালের এই গল্পটা। চলো আর দেরি না করে আমরা গল্পটা শুরু করি। বন্ধুরা, আমরা 23শে এপ্রিল 23rd এপ্রিলের কথা সিরিয়ালে দেখতে পারি যে কাকি আর পিপিয়া তো এখনো পর্যন্ত ভুলতে পারছে না, হাউমাউ করে কাঁদছে কথার জন্য। বলছে কি কেন হলো, কার অভিশাপ এরকম হলো? একটা জলজ্যান্ত মেয়ে যে পুরো পরিবারটাকে এক করে রেখেছিল, যার জন্য আজকে পুরো পরিবারটা এক হয়ে থাকতো, অগ্নি ভালো থাকতো, আজকে কেন ঠাকুর তাকে নিয়ে নিল? মহানন্দী, তুমি এটা কি করলে? তো এদিকে আবার অপর দিকে দেখি আজকে মাই মমস ক্যাফের অ্যানিভার্সারি। তো প্রেস এসছে এবং শেফ এভিকে একটা নিজস্ব ডিশও বানাতে হবে নিজের হাতে। তো এদিকে তো এভি তো একেবারে প্রচণ্ডভাবে দুঃখিত হয়ে বসে থাকে, না ওঠে না চলে, না কেউ ডাকলেও সাড়া দেয়। কারণ হচ্ছে ও সবসময় মনে করতে থাকে যে কথার সাথে কি হয়েছিল, এবং ও যখন ওই কথাকে বলেছিল ঠেলে তুই যা ওই গাড়িতে বস, আমি তোর লাগেজটা নিয়ে আসছি, ও সমানে ওই সিনটা মনে করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে যে আমার জন্যই কথার এরকম হয়েছে, আজকে কথা এখানে নেই, তো আমি সব দোষী, তো আমি কেন তাহলে এখানে? তো এইসব ভাবতে থাকে। তো যাই হোক, অপর দিকে আমরা দেখি মাই মমস ক্যাফেতে স্যান্ডি, ও আকি, তারপরে প্যাটি এরা এলো। এরা আসার পরে তোমার এদিকে বিগ ব্রোকে তোলার চেষ্টা করছে যে বিগ ব্রো ওঠ, বাইরে তো ইসে আছে, প্রেসটা দাঁড়িয়ে আছে, তোকে একটা রান্নাও করতে হবে। তো বিগ ব্রো এভি তো কিছুতেই উঠতে পারে না, ও তো দুঃখে পুরো নিজেকে একদম শেষ করে দেওয়ার মতো। তো যাই হোক, এবার তো তখন আকি বলছে যে তো এই দৃশ্য দেখে আর কি না প্যাটি আর স্যান্ডি খুব কেঁদে উঠেছে। তো আকি তখন দুজনকেই বকে বলছে, এই তোদের না বলেছি একদম কান্নাকাটি করবি না, একদম কাঁদবি না, সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে। আর তারপরে আকি প্যাটিকে বলছে, তোকে বলেছি ওর ডক্টর লাগবে, কাউন্সিলিং এর দরকার। তো তখন প্যাটি বলছে, দেখ কত 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 ডক্টর এসে চলে যাচ্ছে, কতগুলো ডক্টর আসছে, 4-5টা ওষুধ দিচ্ছে, একটা ওষুধও খাচ্ছে না, কেউ খাওয়াতে পারছে না, না বড় মিমিয়া না পিপিয়া, কেউ খাওয়াতে পারছে না। তাহলে কি করে কি হবে? তুই কি বলতে চাইছিস? তো বলছে ওকে কেউ কি নেই যে ওর জন্য
যার ওর মানে ওর কথা, যার কথা বিগ ব্রো শুনবে, তো বলে তাহলে দেখ একমাত্র কথাই পারতো ওকে সামলে রাখতে। তো যাই হোক, তো সকলে তো সমানে চেষ্টা করে যাচ্ছে এভিকে তোলার, কিন্তু এভি তো আর উঠছে না। অপরদিকে আমরা গুহ বাড়িতে দেখি যে কর্তা দাদু মানে শশীভূষণ গুহ আর হচ্ছে কর্তা দিদা খুব দুঃখিত হয়ে রয়েছে, এবং কর্তা দাদু বলে যে কি মানে এত মেধাবী একটি ছাত্র, তার আজকে এই অবস্থা, মা আনন্দী এই কপালে লিখে রেখেছে। পাচকটা তো আমার সাথে একটু ঝগড়াও করে না আজকাল। তো তখন ওখানে পিপিয়াও ছিল, কাকিয়া চা নিয়ে এসেছিল। তো পিপিয়া বলছে যে কে ঝগড়া করবে, ও কি সেই মানসিক অবস্থায় আছে গো বাবা, তুমি তোমার ওষুধটা খেয়ে নাও। বলে না, আমাকে আর ওষুধ খাস না, ওষুধ খেয়ে দীর্ঘজীবী হবো এইসব দেখার জন্য রে, আমি ওষুধ খেয়ে কি করবো। তো যাই হোক, অন্যদিকে আবার আমরা দেখতে পারি যে যখন ওই কাকিয়া চা নিয়ে এসছে, তখন কর্তা দাদু বলেছে না তোমাকে না বলেছি আমার জন্য চা আনবে না, এই চা আমি আর খাবো না। কথা মা আমার জন্য আমার শরীরের দিকে খেয়াল করে সুন্দর সুন্দর চা বানিয়ে আনতো, আজ কিছুই নেই, আমি এই চা আর কোনোদিন চা মুখে দেবো না, তুমি আমার জন্য চা আনবে না। এরপরে আমরা দেখতে পারি যে এভির মা একেবারে ছুটতে নিচে আসে, অগ্নি 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 বলছে তোমরা কি অগ্নিকে দেখেছো? বলছে না। বলে অগ্নি কাল রাত্রির থেকে কিছু খাওয়া দাওয়া করেনি, এরকম আমি মা হয়ে কি করে এই দৃশ্য দেখতে পারি, কিছু ব্যবস্থা করো। তো ওখানে ছোটকা ছিল, ছোটকাকে বলে ও ছোট ঠাকুরপো তুমি কিছু ব্যবস্থা করো। বলে আচ্ছা এখন কি কেউ নেই যে এই অবস্থায় আমার অগ্নিটাকে একটু সামলাবে, একটু দেখবে? তো এইসব ভাবতে বলে আজকে কেন আমার অগ্নিটার এরকম হলো, কথা মাই ওকে সামলাতে পারতো, কেন জীবন থেকে কথা মাকে সরিয়ে দেওয়া হলো, একমাত্র উত্তর মা আনন্দী দিতে পারবে। তো মা আনন্দীর কাছে অগ্নির মা আর কি ছুটে যেতে যাবে, হোঁচট খাচ্ছিল। তো সবাই তখন ওকে ধরলো, তো কিন্তু তার সত্ত্বেও মানে করে হাত পা ছাড়িয়ে ছুটে গেল। অপরদিকে আমরা দেখতে পারি যে বুলি বলে একটি মেয়ে মানে মেলাতে খেলা দেখাচ্ছে, গান করছে, এবং সেই দেখিয়ে মানে খেলা দেখিয়ে গান করে পয়সা উপার্জন করছে। এবং তারপরে খেলা দেখানো শেষ হয়ে যাওয়ার পরে ওই বুলি তার আরো বোন ভাইদের নিয়ে পয়সাটা গুনছে, দেখছে যে হ্যাঁ আজকে বেশ অনেকটাই পয়সা উঠেছে। বলছে যে এই যে দুষ্টু মামার মুখে কবে যে আমি পয়সাগুলো ছুড়ে দিতে পারবো ভালো হয়। তারপরে বলছে যে দেখ রোজই তো একঘেয়ে খাবার খাই, আজকে না খুব মাটন খাওয়ার মন করেছে, চল আমরা মাটন খাই। বলছে তখন ওর ভাই বলছে, বুলির ভাই বলছে তোকে কে মাটন দেবে রে, আমাদের কি আর বড় রেস্টুরেন্টে ঢুকতে দেবে রে, ওদের তো বড় লোকদের রেস্টুরেন্ট। বলছে কেন রে, তুই জানিস না বুলি এমন কথা বলবে সব যে রেস্টুরেন্টের মালিক সে বাধ্য হবে খেতে দিতে, তুই এটা জানতিস না, তুই জানিস না। তো যাই হোক, তো এরপরে তো ওরা ঢুকতে যাবে, মাই মমস ক্যাফের সামনেই এসছে। তো মাই মমস ক্যাফের সামনে তখন কয়েকজন ঢুকছে, ওই সময় বলছে জানিস আজকে স্পেশাল রান্না হবে, তো শেফ এভি রান্না করবে, কি ভালো না। তো তখন ওরা মানে খুব মানে তখন বুলি বলছে ওই যে শুনছিস স্পেশাল রান্না হবে রে, আমরা খাবো, চ। তো মাই মমস ক্যাফেতে ঢুকে দেখে একেবারে লোক গিজ করছে, একেবারে ভরা ভর্তি লোক। তো তখন বুলি ওর বোনকে বলছে বাবা দেখ আয় এদিকে আয়, তুই দেখ এত লোক এখানে, তো এটা কি আমরা যেখানে খেলা দেখাই সেই মেলা না, এটা একটা বড় রেস্টুরেন্ট রে, এটা আমি গুলিয়ে ফেলছি, দেখ আয়। তো ওরা তো খুব খুশি যে মাটন খাবে বলে। তো বন্ধুরা এটাই ছিল আজকে কথা সিরিয়ালের 23 এপ্রিল 23 এপ্রিলের এপিসোড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবারও বলছি আমার ফ্ল্যাটে আজকে কিছু কাজ হচ্ছে, মানে তাই জন্য ড্রিলিং মেশিনের বা কিছু ঢাক শব্দ পেতে পারো, কিছু মনে করো না, এই জন্য আমাকে ক্ষমা করে দিও। আমি যথাসাধ্য চেষ্টা করেছি জানলা দরজা সবকিছু বন্ধ করে তোমাদের সামনে গল্পটা তুলে ধরতে। আশা করি তোমাদের অসুবিধা হওয়া উচিত নয়, তবুও যদি কিছু অসুবিধা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। তো যাই হোক, চলো তাহলে দেখা হবে আরেকটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু। চলো বন্ধুরা, টাটা।